আজকে আমাদের প্রত্যেক সপ্তাহে নয়, আজকে আমাদের দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া আমাদের ডব্লিউপি মেন্স 31 নম্বর যে মক টেস্ট সেটা শুরু হয়ে গেছে। আজকে আমাদের জানুয়ারি মাসের 8 তারিখ এই সকালবেলায় আমরা পরীক্ষা নিচ্ছি। তোমরা জানো, আমাদের যে সমস্ত ভিউয়ার্স বা আমাদের যারা ফলো করো আমাদেরকে, তারা সকলেই জানো যে আমাদের এখানে নিয়মিতভাবে আমরা সাপ্তাহিক মক টেস্ট নিয়ে থাকি। তাই প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও এই মক টেস্ট শুরু হয়েছে এই সকালবেলায়। আজকে শুধুমাত্র ডব্লিউপি মেন্স কেন্দ্র করে আমরা মক টেস্ট নিচ্ছি, কারণ এসএসসি জিডি যেহেতু পরীক্ষা শুরু হয়ে গেছে তাই তাদের আর আমরা মাঠে নিয়ে আসিনি। তারা পরীক্ষার জন্য অনেকেই বাড়িতে গিয়েছে এবং কিছু স্টুডেন্ট আছে তারা রুমে পড়াশোনা করছে। তো ডব্লিউপির পরীক্ষা যেহেতু আমাদের মেন টার্গেট ডব্লিউপি এবং কেপি প্রিলিমস, তাই আমাদের অনেক কটা ডব্লিউপির মেন্স কেন্দ্র করে প্রায় পরীক্ষা 10টার মতো পরীক্ষা আমাদের হয়ে গেছে আজকে দিয়ে। আমাদের আর সামনে যে সমস্ত মক টেস্টগুলো আমরা শুরু করব আবার পরবর্তী, সেইগুলো কিন্তু আমরা সম্পূর্ণ কলকাতা পুলিশের প্রিলিমসকে কেন্দ্র করে আমরা মক টেস্টগুলি নেব। আর যারা আমাদের অ্যাপসে পরীক্ষা দিয়ে থাকো তাদের উদ্দেশ্য বলে, আমাদের অ্যাপসের কিছু টেকনিক্যালি প্রবলেম থাকার কারণে আমরা কিন্তু এই মকটি আমাদের অ্যাপসে আপলোড দিতে পারিনি। খুব সম্ভবত আমরা আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আমাদের ওই প্রবলেম সলভ করে আমরা পুনরায় আমাদের অ্যাপসের মাধ্যমে আবার মক টেস্ট শুরু করব। যেভাবে আমরা সিরিয়াল ভিত্তিক মক টেস্ট নিচ্ছিলাম সেইভাবেই কিন্তু চলতে থাকবে। তো তোমরা যারা ডব্লিউপি কেপি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বিশেষ করে আজকের এই ভিডিও করা, তোমাদের যে কেসের রায় কবে আসবে, কেসের সমস্যার সমাধান কবে মিটবে, এই দিকে না লক্ষ্য রেখে তোমার প্রিপারেশনটা কোথায় আছে, তোমার প্রিপারেশনের ঘাটতি আছে কি না, তোমার প্রিপারেশন ঠিক জায়গায় আছে কি না, সেই দিকে লক্ষ্য রেখে তোমার সামনে গন্তব্যে তোমাকে পৌঁছতে হবে। তার জন্য তোমার প্রয়োজন কঠোর পরিশ্রম এবং সঠিক একটি গাইডের আওতায় এসে পড়াশোনা করা। যেটা আমাদের নদিয়া জেলার করিমপুর অবস্থিত দেশপ্রেম কোচিং সেন্টার শুধু দিয়ে থাকে এটা নয়, পশ্চিমবাংলার বুকে অসংখ্য একাডেমি আছে। প্রত্যেকটা একাডেমি তাদের নিজের সাধ্যমতো তারা দিয়ে থাকে তাদের পরিষেবা। তোমাকে দেখতে হবে তোমার জন্য সবথেকে সুইটেবল, তোমার জন্য সবথেকে বেস্ট কোথায় এবং তোমাকে সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে সেখানকার পরিবেশের সিস্টেম অনুযায়ী সেখানকার থাকা খাওয়া সম্পূর্ণটা দেখে, তাদের পড়াশোনার সিস্টেম দেখে তারপরে তোমাকে নিয়মিতভাবে যেখানে তুমি নিয়মিত চর্চা করবে সেখানে গিয়ে তুমি পরীক্ষাটা দেবে। তাই সঠিক একটি গাইডের আওতায় এসে তোমার প্রিপারেশনটা নেবার জন্যে অবশ্যই তুমি এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদিয়া চলে আসতে পারো। আমাদের ভর্তি ফি শুধুমাত্র 20,500 টাকা। এই পশ্চিমবাংলার বুকে একটি কোচিং সেন্টার আছে দেশপ্রেম কোচিং সেন্টার, যেখানে থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র একবার ভর্তি হতে পারলে যতদিন তোমার চাকরি না হবে আর কোনো তোমার টাকা কিন্তু দিতে হবে না। প্রত্যেক দিন 3টে করে ক্লাস, প্রত্যেক দিন 3 বেলা খাবার দাবার, সমস্ত কিছু কিন্তু আমরা তোমাকে একদম ফ্রিতে প্রোভাইড করবো। তার জন্য তোমার কাছে কোনো মাসিক বা বাৎসরিক কোনো চার্জ আমরা নেই না। শুধু তাই নয়, এইভাবে আমরা নিয়মিতভাবে আমরা মক টেস্ট নিয়ে থাকি। পুরো অরিজিনাল যেরকম প্রশ্ন হয় পিআরই বোর্ডে সেম কোয়ালিটি সেমভাবে কিন্তু আমরা প্রশ্ন তৈরি করি। তার জন্য কিন্তু আমরা কোনো টাকা নিই না কোনো স্টুডেন্টের কাছ থেকে, একবারে সম্পূর্ণ ফ্রিতে আমরা সমস্ত পরিষেবা দিয়ে থাকি। আমাদের বিগত প্রতিশ্রুতি অনুযায়ী আমরা যেভাবে বলে এসেছি তোমাদের সামনে ইউটিউবে অথবা আমাদের যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদেরকে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের সেন্টার আমরা পরিচালনা করি। তাই তারা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম প্রত্যেক প্রান্তের স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আবাসিক থাকে। যদি তোমার আসতে মন চায় তাহলে অবশ্যই তুমি আমাদের সেন্টারে ভিজিট করো, আমাদের সেন্টারে এসে দেখো এখানকার পরিবেশ, এখানকার আমরা যেগুলো বলে থাকি ইউটিউবে ক্যামেরার সামনে যেগুলো বলি সেগুলো ক্যামেরার পেছনে সঠিক কি না তার সত্যতা যাচাই করো। তারপরে তুমি এসে আমাদের এই দেশপ্রেম কোচিং সেন্টারে ভর্তি হও। যেহেতু সামনে ডব্লিউপি পরীক্ষা, দেখতে দেখতে হয়তো আমাদের হঠাৎ একদিন পরীক্ষার ডেট হয়ে যাবে, তখন কিন্তু তুমি প্রিপারেশন নেব কোনটা থেকে কোনটা প্র্যাকটিস করবে সেটা কিন্তু তুমি ঠিক পাবে না। তাই হাতের নাগালে সময় থাকতে তুমি নিজেকে প্রস্তুতি শীর্ষে নিয়ে যাও। আর প্রস্তুতির জন্য তোমার প্রয়োজন একটি সঠিক গাইড, সঠিক নোট, স্মার্ট ওয়ার্ক না করতে পারলে তুমি কিন্তু আগামীতে পরীক্ষায় টিকতে পারবে না। কারণ তুমি বর্তমান কাট অফ সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের ধারণা ভালো আছে, কারণ তোমরা বিগত দিনে কয়েকটা পরীক্ষা হয়েছে তাদের রেজাল্ট সেগুলো তোমরা দেখেছো। আমাদের এসএসসি পরীক্ষা হলো সেটাও তোমরা দেখেছো, তাদের কাট অফ
প্রত্যেকটা পরীক্ষায় বিগত দিনে যত পরীক্ষা হচ্ছে রেজাল্ট যত বেরাচ্ছে কাট অফের পরিবর্তন, বৃহৎ কাট অফের পরিবর্তন কিন্তু চলে আসছে। তাই আগামীতেও যে কাট অফের পরিবর্তন আসবে না এই বলে তোমার প্রিপারেশন তুমি জায়গাতে দাঁড় করে না রেখে তোমার প্রিপারেশনটা যেন আরও বেশি, তুমি যেন নম্বরের আরও সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারো, তার জন্যে তোমাকে প্রিপারেশন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর আমাদের অ্যাপসের মাধ্যমে তুমি নিয়মিত মক প্র্যাকটিস করতে পারবে। আমাদের অ্যাপসের লিঙ্কস আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে অ্যাপসটি ইনস্টল করে নাও। আমাদের ওখানে প্রায় 10 থেকে 12টা মক টেস্ট অলরেডি দেওয়া আছে, সেগুলো তুমি প্র্যাকটিস করো। আর যদি তুমি নতুন হয়ে থাকো সম্পূর্ণ, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবে।